এভরিওয়ান, সবাই কেমন আছো? গুড মর্নিং বলে আজকের ভিডিওটা আমি স্টার্ট করছি। এখনও সূর্য ওঠেনি। দেখো আমরা এসছি বিচে, আমার পেছনে সমুদ্র। তো আমরা এখন আছি ফ্লোরিডাতে। আমরা কালকে স্টার্ট করেছি ডালাস থেকে। তো কালকে আমরা এসে রাত্রিরে পৌঁছেছি। তো আবার এখান থেকে আমরা বেরিয়ে যাব, জাস্ট রাতটুকু এখানটাই ছিলাম। আমরা যাচ্ছি মায়ামি। তো তোমাদের সামনে সব কিছুই তুলে ধরবো আমরা কোথায় যাচ্ছি। আর এখন ক্রিসমাসের ছুটি, তাই আবার বেরিয়ে পড়েছি ঘুরতে। কি সুন্দর লাগছে, এখনও সানরাইজ হয়নি, দারুণ লাগছে। আমরা সানরাইজ দেখতে এসেছি, ওই জন্য আজকে এত সুন্দর ভিউ থেকে ভিডিওটা শুরু করলাম। আশা করি তোমরা যখন এই ভিডিওটা দেখবে খুব ভালো লাগবে। এই জায়গাটার নাম হচ্ছে ডেস্টিন ফ্লোরিডাতে। তো আমাদের এটা খুব ভালো লেগেছে জায়গাটা। তো আমরা জানতাম না যে এটা একটা ফেমাস বিচ। তো পরে আমরা জানলাম যে এটা বেশ ভালোই ফেমাস। তো এর বালিটা ভীষণ সুন্দর, একদম মিহি সাদা বালিটা, বেশ ভালো লাগছিল। মন করছিল এখানে আর একটা দিন থেকেই যায়, এত সুন্দর জায়গাটা। তো আমাদের আবার ওইদিকে সব কিছু রেডি আছে, তো ওইদিকে আমাদের যেতেই হবে। তো দেখো, দেখতে দেখতে সানরাইজ হয়ে গেল। তারপরেই আমরা হোটেলে ফিরে আসি। আমাদের একটু তাড়া ছিল বেরোনোর জন্য। তো হোটেলে এসেই আমরা ব্রেকফাস্ট করে আবার বেরিয়ে পড়ি। তো এই দেখো, আমরা সমুদ্রের ওপর দিয়ে কি সুন্দর, মানে ভিউটা ভালো লাগছিল, তাই একটু ভিডিও করে নিলাম এখানটায়। তো আমরা আবার রওনা দিয়ে দিলাম মায়ামির উদ্দেশ্যে। তো আমরা সারা দিন ধরে গাড়িতে ছিলাম, গাড়িতে করে গিয়ে মায়ামিতে পৌঁছে হোটেলে গিয়েই আবার ব্যাগপত্র রেখে আবার একটু ঘুরতে বেরোলাম। ক্রিসমাসের জন্য চারিদিকে লাইটে ঝলমল করছিল, খুব ভালো লাগছিল দেখতে। তো এখানে গাড়িটা এক জায়গায় পার্ক করে আমরা আবার একটা মায়ামির বিচে আসি। তো একদমই অন্ধকার, কিছুই বোঝা যাচ্ছিল না খুব একটা। তো তবুও আমি একটু ভিডিও করলাম। আর বিচটা দেখলাম একটু নিচু জল। গুড মর্নিং, নেক্সট ডে হয়ে গেছে, আমরা মায়ামিতে পৌঁছে গেছি কালকে রাত্রিরে। তো এই দেখো আমার পেছনে আমি হোটেলে আছি, হোটেল থেকে পেছনে এই মায়ামি শহরটা একটুখানি দেখে নাও। এই যে এই হোটেলে আমরা আছি। তো আমরাও রেডি হয়ে গেছি পুরো সব, এবার বেরিয়ে পড়বো। তো আমরা যাচ্ছি ক্রুজে করে যাচ্ছি জামাইকা আইল্যান্ডে থাকা। তো আমাদের এই 5 দিনের ট্রিপ আজকে থেকে শুরু। তো ক্রুজেই থাকা। আমাদের বোর্ডিং আছে 12টার সময়। আমরা আমাদের টার্মিনালে চলে এসেছি। আমাদের দেখো, এটা আমাদের জাহাজ ছিল, এটাই করেই আমরা গিয়েছিলাম। তখন সবাই আসতে শুরু করেছে, আর হোটেল থেকে বেশিক্ষণ ছিল না, আধ ঘন্টা মতনই দূরত্ব ছিল। তো আমরা পৌঁছে গেলাম প্রচুর। তারপরে সমস্ত কিছু বোর্ডিং শুরু হলো, বোর্ডিং করে আমরা ভেতরে ঢুকছি এখন। তো ভালোই স্মুথলি বোর্ডিং হয়ে গেছিলো। আর এইবার হচ্ছে ঠিক প্লেনের মতন অনেকটা, বোর্ডিং করা বা এরকম করে যাওয়া, প্লেনেও ঠিক এইভাবেই থাকে। তো আমাদের পেছনেও একটা কার্নিভালেরই মানে শিপ ছিল, সেটা আমাদের হচ্ছে কার্নিভাল সানরাইজ আমাদের জাহাজটার নাম ছিল। বোর্ডিংয়ে কোনো রকম কোনো অসুবিধা হয়নি, খুব স্মুথলি আমরা ঢুকে গেলাম জাহাজের ভেতর। এই দেখছো একদম, এটা হচ্ছে পুরো এন্ট্রিটা। এখানে দেখেই তো আমার চোখ একদম পুরো ইয়ে হয়ে গেছে, পুরো অদ্ভুত, মানে আশ্চর্য হয়ে গেলাম যে জাহাজের ভেতরেই এত সুন্দর, সেই ছবিতে দেখা বা টিভিতে দেখা কোনো সিনেমার মতোই আমার যেন ঠিক ওরকমই লাগছিল। তো এটা হচ্ছে থার্ড ফ্লোর, এটা হচ্ছে মেন এখানটা লবি। তো এই হচ্ছে এইখানটায় সমস্ত কিছু অনেক উঁচু, পরে সমস্ত কিছু ডিটেলসের ভিডিও আমি আনবো। তো আমরা চলে গেলাম সাথে সাথে আমাদের ঘরে, আমাদের যে রুমটা দিয়েছিল সেই রুমটা। তো আমাদের রুমটা ছিল ফার্স্ট ফ্লোরে, নিচে ছিল থার্ড ফ্লোর, ওটা ছিল থার্ড ফ্লোর। আমরা আবার এলিভেটরে করে নিচে নেমে এলাম। তো এই ছিল আমাদের রুমটা। তো এই 5 দিনের জন্য এই রুমটা আমাদের। তো এখানে মানে একটা ভালো সাইজেরই একটা ঘর, তারপরে ক্যাবিনেট মতন করা আছে, আর কিছু লাইফ জ্যাকেট আর কি আমাদের সুরক্ষার জন্য দেয়া আছে। আর বাথরুমটাও বেশ দেখলাম বেশ ভালোই, মোটামুটি ঠিকঠাকই আছে, বড় সড়ো। আর একটা বেড আছে, আর একটা যেটা মেন আমাদের ভালো লেগেছিল, উইন্ডো, মানে একটা সুন্দর ভিউ একটা দেখার জন্য একটা উইন্ডো ছিল।
আর তো মানে তারপরেই আমরা আবার বেডে সমস্ত কিছু রুমটা ভালো করে দেখে নিয়েই আবার আমরা চারিদিকটা ঘুরতে লাগলাম। তখন প্রায় 12:30 মতন বাজে। তো আমাদের স্টার্ট হবে হয়তো 3:30 নাগাদ, আমাদের ক্রুজটা ওখান থেকে স্টার্ট হবে। তো আমরা পুরো চারিদিকটা ঘুরে ঘুরে দেখছিলাম যে কোথায় কি আছে আর কি কি। তারপরে দেখলাম সমস্ত কিছু 9th নম্বর ফ্লোরে আর কি ডেকে আমাদের পুরো লাঞ্চ বা বলো বা খাওয়ার পুরো ব্যবস্থাটাই ওই ফ্লোরটাতে ছিল। তো আমরা লাঞ্চের জন্যই আর কি ওই ফ্লোরে গেলাম। তো এই হচ্ছে দেখো, এই হচ্ছে 9 নম্বর। তো আমরা যখনই যাওয়া আসা করতাম হয় সিঁড়ি দিয়েও করতাম, আবার এলিভেটরে করেও যাওয়া আসাটা করতাম। আর এখানে এই একটা সুইমিং পুল আছে, দুটো সুইমিং পুল ছিল, এটা সামনের দিকে একটা পেছনের দিকে। এটা ছিল বাফেটের জায়গা আর কি। এরকম অনেক কিছুই অপশান ছিল, আবার কিছু কিছু পে করেও খেতে হতো। এগুলো যেমন ইনক্লুডিং আমাদের যেটা চার্জ নিয়েছিল ক্রুজের, সেই চার্জের মধ্যেই ছিল। আর ছিল কিছু খাবার, সেগুলো হচ্ছে পে করে নিতে হবে। তো সেগুলোর অপশান খুব যে বেশি ছিল তা না, মানে প্রচুর, মানে ফ্রি অপশানটাই বেশি ছিল, মানে আমাদের ইনক্লুডিংটাই অনেক বেশি ছিল। তো আমাদের পে করে সেরকম কিছু খেতে হয়নি, এত অপশান থাকতে সব রকমই খাবার ছিল, সাথে রাইসও একটা করে থাকতো। আর নানা রকমের স্যালাড থেকে শুরু করে ব্রেডের নানা রকম অপশান ছিল। তারপরে ফ্রুটস থাকতো প্রচুর রকমের, চিকেন সবই থাকতো। ভালোই খাবার দাবার, কোনো রকম অসুবিধা কিছু হয়নি। আর তারপরে আবার খাওয়া দাওয়ার পর আমরা আবার চলে আসি ওপরটায়, একদম ইয়েতে কখন ছাড়বে সেইটাই আমরা দেখার জন্য এবার ওয়েট করছি। তো তারপরে অনেকক্ষণ চারিদিকটা ঘুরলাম, ঘুরে টুরে মায়ামি শহরটা এত ভালো লাগছিল ডেক থেকে। এক কথায় বলতে পারো লাঞ্চের পর আমরা পুরো এক রাউন্ড এমনি ঘুরে নিলাম, যে কি কোথায় আছে খুঁটিনাটি দেখে নিলাম। মোটামুটি আমাদের একটু দেখা মোটামুটি কমপ্লিট হয়ে গেল। তারপর তো ডিটেলসে আরও ভালো করে দেখবই, কারণ 5 দিন তো আমাদের এখানেই থাকতে হবে, এর মধ্যেই করতে হবে। প্রথম দিকে আমি সত্যি বলতে কিছুই বুঝতে পারছিলাম না কোথায় যাচ্ছি, কিভাবে যাব, কিভাবে আসব। আমি প্রথম দিকে একবার যদি ওপরে উঠছিলাম আর নিচে আমি নামছিলাম না, যখন সবাই নামছিল তখন নামছিলাম। তো এই হচ্ছে, এখানে হচ্ছে লাইফ জ্যাকেট বা কোনো রকম রিস্ক কন্ডিশন কিছু হলে কিভাবে কি করবে সেই সব আমাদের বোঝাচ্ছিল। আর লাইফ বোর্ডগুলো ওপরে লাগানো ছিল। এটা হচ্ছে একটা থিয়েটারই বলতে পারো, এখানে নানা রকমের নানা অনুষ্ঠান চলতেই থাকতো কিছু না কিছু। তো একটা আমাদের অ্যাপস ছিল মোবাইলে, সেই অ্যাপের আমরা দেখতে পেতাম কোথায় কখন কি হচ্ছে। আর এখানে হচ্ছে পুরো ডিটেলসটা, জাহাজে কোন ডেকে কি আছে, তুমি কোথায় দাঁড়িয়ে আছো, সমস্ত কিছু ওখানে দেয়া থাকে। এটা হচ্ছে পুরো বাচ্চাদের জায়গা, পুরো প্লে এরিয়া বাচ্চাদের। এগুলো ছিল হচ্ছে ফ্রি না, এগুলো পে করতে হতো। যদি বাচ্চা ওখানে খেলে তো তাহলে তোমাকে পে করতে হবে। আর এটা একটা সুইমিং পুলের পর তুমি এখানে একটু চান করে নিতে পারো। এইটা হচ্ছে সেই রকম একটা জায়গা। আর এটা তো স্লাইডার, যে সব আনন্দ করছে বাচ্চারা বড়রা সবাই এখানে নামছে জলের ইয়ে থেকে। আর তারপরে দেখতে দেখতে আমাদের ক্রুজ স্টার্ট দিল। তো অনেক আমরা ভাবছিলাম কখন ছাড়বে, তো টাইমলি সব কিছু হয়েছে। তো আস্তে আস্তে আমরা মায়ামি থেকে ছেড়ে বেরোচ্ছি। হঠাৎ মানে বুঝতেও পারিনি যে স্টার্ট দিয়েছে, কিন্তু হঠাৎ করে দেখি ও মানে দুলছিলও না। আর পেছনে দেখো আর একটাও জাহাজ সেম টাইমে স্টার্ট দিয়েছে। তো আমাদের জাহাজটা ছিল হচ্ছে কার্নিভাল। তো কার্নিভাল আমরা যাচ্ছি হচ্ছে জামাইকা আর হচ্ছে গ্র্যান্ড কেম্যান হচ্ছে ফার্স্ট আমাদের লোকেশন, তারপরে সেকেন্ড হচ্ছে জামাইকা। তো এই দুটো পাশাপাশি সব জাহাজগুলো না সবাই তখন টাটা করছে, বাই বাই সব জোরে জোরে বলছে। আর এই জাহাজটায় মনে হয় দেখলাম ওটা একটা ফুটবল গ্রাউন্ড আছে, ওগুলো মনে হয় আরও বড় জাহাজগুলো। তো ওগুলোও ছাড়বে আস্তে আস্তে।
তো এই একটা জাহাজ, ছোটো একটা জাহাজে দেখছি গাড়িও নিয়ে আসছে। তো দেখো আমি অনেক দূর থেকে, মানে মায়ামি থেকে অনেক দূরে চলে গেছি, দূরে এগুলো দেখা যাচ্ছে। তারপরেও অ্যাক্টিভিটিগুলো স্টার্ট হয়ে গেছে, জাহাজের যে অ্যাক্টিভিটিটা পুরো জাহাজে ডান্স টান্স ওই ডেকে 9 নম্বর ডেকটাই শুরু হয়ে গেছে, ডান্সের কম্পিটিশান বা বলতে পারো সেরকম একটা কিছু। তো ভালোই এনজয় হচ্ছিল। তারপরে আমরা আবার বিকেলের দিকে একটু ঘরে এসে এই সমুদ্রটা এমন উত্তাল পাতাল হচ্ছিল, দেখে ভয় লাগছিল, সুন্দরও লাগছিল। তারপর বাবিনের একটু কেক কেটে বার্থডে সেলিব্রেশন করা হচ্ছে। তো আমি বলেছিলাম কেক বানিয়ে এনেছি, কিন্তু কেকটা দুর্ভাগ্যবশত আমাদের নিয়ে ঢুকতে দেয়নি। হঠাৎ আমার হাতে ছিল, ওটা আমার ভুল হয়েছে ওটাই, যে আমি যদি ওটা ব্যাগে ক্যারি করতাম, আমাদের চেকিংয়ে দিয়ে দিতাম, তাহলে কোনো প্রবলেম হতো না। তো ওটা তখন ওরা বাইরের খাবার অ্যালাউ করলো না বলে আমাকে ওটা বাইরে ওদেরকে মানে ফেলে দিতে হলো। তখন আর কিছু উপায় ছিল না, জাস্ট একটুখানি মুখের করা জিনিস আমি একটুখানি ভেঙে মুখে সবারই দিয়ে দিয়েছি। ওই আর কি, খারাপ লাগলেও কিছু করার নেই, যেটা ওদের রুলস সেটা আমাদের মেনে চলতেই হবে। তো এই ছিল ক্যাসিনো, এর মধ্যেই এটা ছিল খুব সম্ভবত 5 নম্বর ডেকে ছিল। তো এগুলো প্রথমের দিকে আমি সত্যিই মানে কিছু বুঝতে পারছিলাম না কোথায় কি। তারপরে ধীরে ধীরে মানে যা একদিন দুদিন পর আমার ঠিক মানে কোনো অসুবিধা হয়নি, একা একাই যাওয়া আসাতে কোনো অসুবিধা হতো না। কারণ এত বড় জায়গার মধ্যে প্রথম দিনই আমি আমার গুলিয়ে ফেলেছিলাম কোন দিকে আমার রুমটা, সেটাই গিয়ে আমি খুঁজেই পাচ্ছিলাম না। অনেকক্ষণ পর কাউকে একজনকে জিজ্ঞেস করে তখন সে আর কি বলে যে এই দিকে না অন্য দিকে সেটা। তো তারপর থেকে আমি আর দুদিন পর আমার ঠিক মতন সব কিছু ঠিক হয়েছে, গুলিয়ে আর যায়নি। তো তার মধ্যে এইগুলো হচ্ছে শপিং মল টাইপের, মানে শপিং মল ঠিক নয়, মানে কিছু দোকানও ছিল, সেইগুলোর মধ্যে এটা একটা। নানা রকম জিনিস ছিল, কিন্তু সব জিনিসেরই সত্যি কথা বলতে ভীষণ দাম ছিল, প্রচণ্ড, মানে দামগুলো ডবল প্রায় এখানে যা বিক্রি হচ্ছিল। কিন্তু কিছু কিছু জিনিস আবার লাস্টের দিকে ওরা অনেক কমেও দিয়ে দিচ্ছিল। তবে এগুলো না, কিছু কিছু সিলেক্টেড জিনিস ওরা ডিসপ্লে করে রেখেছিল সেল বলে। তো এই হচ্ছে আর একটা বাচ্চাদের প্লে এরিয়া, যেটা এগুলো ছিল পে করতে হবে। তো এখানে যে লবিটা, মেন লবিটা থার্ড নম্বর, তো এখানে সব সময় মিউজিক মানে গান বাজনা এইসবই চলছিল। তো ডিনারের টাইম হয়নি তখনও, তো আমি একটু টুকটাক নিয়ে খাচ্ছিলাম। তারপরেই আমরা ডিনার করে নিলাম। ডিনারেও ওই সকালে যেরকম খেয়েছিলাম ওই টাইপেরই খাবার টাবার ছিল, চেঞ্জ হয়েছিল। তারপরে আমাদের যেটা খুব বন্ধু ফ্যামিলি, সেই দাদা বাবিনের বার্থডে উপলক্ষে একটা কেক অর্ডার করেছিল। তো ওটা হচ্ছে জাহাজের থেকেই আর কি। তো সেই কেকটা নিয়ে ঢোকে সারপ্রাইজ হিসেবে, তো তখন সেই কেকটা কাটা হয়। তারপরে এটা হচ্ছে নেক্সট দিনের ভিডিও। তো রাত্রিরে এত দুলছিল তখন, কিন্তু খুব জাহাজটা দুলছিল, তো অনেকবারই মাঝে মাঝে ঘুম ভেঙেছিল। তখন বাইরেটা দেখছিলাম, শুধু ভালো লাগছিল দেখতে। তখন তো অন্ধকারে একদম অন্যরকম লাগছিল। আর এই সকালের ভিউ, আমরা আবার এসছি একটু সাইডেগুলোতে, মানে যেটা থার্ড ফ্লোরের যেটা বাইরেটা, তো সেখানটায় আর কি গিয়ে দেখছিলাম। তো সকালের ভিউটা খুবই ভালো লাগছিল। আমরা একটু বাইরে ঘুরছিলাম, যে এইগুলো দেখছো এগুলো হচ্ছে লাইফ বোট, অনেক কটাই লাইফ বোট ছিল এই ক্রুজটাতে। তো আমরা একটু ঘুরে ফিরে তারপর ওপরের দিকে গিয়ে এটা স্ক্রিন, একটা টিভি স্ক্রিন, সেখানে দেখাচ্ছি আমি মায়ামি থেকে আমরা কোথায় কোথায় যাচ্ছি আর কোথায় কোথায় যাব। এখন হাভানার কাছে আছি, তারপর গ্র্যান্ড কেম্যান, আর তারপর জামাইকা। আমাদের এই ছিল ট্যুর।
তো এইখানে সকালের দিকে আমাদের যেহেতু ক্রিসমাস তখন, সেই জন্য ক্রিসমাসের একটা অ্যাক্টিভিটি ওরা করাচ্ছিল। তো সেটাই আমরা সবাই মিলেই করছিলাম বেশ মজা করে, ভালোও লাগছিল সবাই মিলে একসাথে বসে, আরও অনেকটাই ছিল। তারপর সেই অ্যাক্টিভিটি শেষ করে আমরা চলে যাই আমাদের 9 নম্বর ফ্লোরে, সেখানে আমরা ব্রেকফাস্ট করি। ব্রেকফাস্ট করে আবার আমরা এলাম একদম ওপরের ডেকে। তো এত ভালো লাগতো ওখানটায় যেতে, যে পেছন দিকটা তাকিয়ে থাকতাম বা সামনের দিকটা, সব দিকটাই পুরো চারিদিকে সমুদ্র, চারিদিকে জল। আর এখানে এলাম, এই বাচ্চারা সব এখানে খেলবে বলল। তো এইখানে এসে দেখো এখানে নানা রকমের গেম আছে। তো এখানে ওরা সব গেম খেলতে লাগলো, আমিও বসে একটু ভিডিও করছিলাম। তারপরেই দেখলাম কিছু ডান্স শো হচ্ছে, সবাই একে একে ডান্স করতে করতে আসছে, আর তাদেরকে সামনে যে কজন জাজ বসে আছে তারা নাম্বার দিচ্ছে। তো সেটাও একটা বেশ ফান টাইপ লাগলো, ভালোই লাগছিল। কিছু না কিছু চলতেই থাকছে, এটা আমি দেখলাম মানে ক্রুজে কোথাও না কোথাও কিছু না কিছু চলতেই থাকছে। সব কিছু অ্যাটেন্ড করা তো সম্ভবই হচ্ছিল না, এত কিছু একসঙ্গে একই টাইমের মধ্যে চলছিল। তো এখানে ক্রিসমাসের জন্য একটা কর্নারে সাজানো ছিল ক্রিসমাস ট্রি সব করে। তো এখানে ঠিক ঝুলনের মতন লাগছিল দেখতে। এটা হচ্ছে গলফ খেলার জায়গা, একদম এটা টপে ছিল, দেখতেই পাচ্ছ তোমরা। এখানে গলফ খেলার জন্য পুরো আর্টিফিশিয়ালভাবে তৈরি করা আছে মাঠের মতন করে। আর তারপরে আবার সেইখানে এসে ওরা দেখো এই গেমটা খেলতে লাগলো। এখানে বাবিনও আছে, আমাদের বন্ধু আছে বাবিনের, আর রাকেশও আছে। এরা তিনজনেই পরপর এখন যাচ্ছে। তো এইটা ওরা বেশ ভালো মতোই কমপ্লিট করেছে গেমটা। তো কিছুটা তো ভয় লাগছিল ওদের, বলছিল ওরা, যখন প্রচণ্ড হাওয়া দিচ্ছিল। আর ওরা লাকি ছিল যে এত হাওয়ার মধ্যে ওরা করেছে, কিন্তু তারপরে ওদের শেষ হওয়ার পরেই এটা বন্ধ করে দিয়েছে, কারণ রিস্কি হয়ে যায়, একদম পুরো ফাঁকা জায়গা তো এইখানটা। আর এত হাওয়ার মধ্যে এগুলো করাটাও খুব রিস্কের, আর একদম সমুদ্র পাশেই সমুদ্র। তো সেই কারণে এটা যাই হোক ওরা কমপ্লিট করার পরেই এটা বন্ধ হয়ে গেছে। বেশি ভয় লাগছিল বললো এইটা, কোনো কিছু ব্যালেন্স ছিল না এখানে, এই দড়ির ওপর দিয়ে যাওয়াটা, এটাই একটু বেশি ভয়ের ছিল। তো কেউ যখন যাচ্ছিল তখন আরেকজনকে ওয়েট করতে হচ্ছিল, দুজন একসঙ্গে কোনো মতেই এটার ওপর দিয়ে পার হতে পারছিল না। তো এই করে ওরা বেশ এটাতে মজাও পেয়েছে, আর বেশ ভালোও লেগেছে। তো যাই হোক এটাও একটা কমপ্লিট করলো এই গেমটা। তো পুরোপুরি মানে ওই পরের দিনটা আমাদের যে মানে মানে পুরোপুরি সমুদ্রেতেই থাকা, ওই দিনটা খুব ভালো মতোই আমরা বিচে জাহাজে খুব এনজয় করেই কাটিয়েছি। তারপর সেই দিনটা ছিল আমাদের একটা ফর্মাল ডিনার। তো ফর্মাল ডিনারে আমাদের একটু ফর্মাল সেজে কুজে ডিনার টেবিল, এটা আর কি ডিনার টেবিল বুক করে যেতে হয়েছিল। তো এটা তুমি অ্যারেঞ্জ করতেই পারো যে কোনো দিন। আমরা তো 2-3 দিন গিয়েছি এখানে ডিনার করতে। তো এটা ছিল আমাদের ফর্মাল ডে। তা এটা ক্রিসমাস ইভের আগের দিন। তো আমরা সবাই কি খাবার মেনু অর্ডার করেছিলাম যার যা ইচ্ছা মতন। তো এর মধ্যে একটা মেনুই আমি দেখেছিলাম ইন্ডিয়ান ছিল, যেটা রাইস ছিল, রাইস বিরিয়ানি টাইপের, আমাদের বিরিয়ানি টাইপের একটা বিরিয়ানি, আর তার সঙ্গে গ্রেভি, আর মানে ভেজ ছিল সেটা। তারপর আমরা ডিনার করে আমরা আবার গেলাম থিয়েটারে, সেই থিয়েটারটা দেখিয়েছিলাম, সেই থিয়েটারে কিছু প্রোগ্রাম হচ্ছিল, ভালোই লাগলো দেখতে, সুন্দর বেশ প্রোগ্রামটা। প্রায় আধ ঘন্টা মতন আমরা ওখানে বসে এনজয় করলাম প্রোগ্রামটা। তো এই প্রোগ্রামটা আমরা কিছুক্ষণ দেখে তারপরে একটু ঘোরাঘুরি করে এদিক ওদিক করে তো রাত্রিরও হয়ে গেছিলো। আর পরের দিনই আমাদের সকালবেলাতেই এটা ল্যান্ড করবে গ্র্যান্ড কেম্যান বিচে। তো আমরা সেই জন্যই আর কি রাত্রিরে তাড়াতাড়ি শুয়ে পড়ি, যেহেতু সকালে আমাদের উঠতে হবে আর এবার বেরোতেও হবে, সেই আনন্দও একটা ছিল। তো সকাল হয়ে গেছে, আমরা আবার ওই ফর্মাল ডাইনিং যেটা এরিয়া সেইখানে আমরা গিয়েছিলাম ব্রেকফাস্ট করতে। এখানে ব্রেকফাস্ট করেই আমরা বেরিয়ে পড়ব। তো তারপরে দেখো আমাদের অনেক দিন মানে 2 দিন পর প্রায় আমরা ল্যান্ড দেখতে
দেখতে পেয়েছি, আর দেখে খুব আনন্দ লাগছিল যে পাশে পাশে আরও অনেক জাহাজই এসছিল, তখনও সব এসে এসে সব ল্যান্ড করছে, বা আমাদের কিছুক্ষণ আগেও তারা এসে ল্যান্ড করেছে। আর এই যে গ্র্যান্ড কেম্যানটা আমি আমাদের পুরো জাহাজের ডেক থেকে তুলেছি। তো এবার আমাদের নামতে হবে। তো আমাদের পাশে অনেক নানা রকমের অনেক কটা ক্রুজ এসে দাঁড়িয়েছিল। তো এই ছোট ছোট বোটগুলো দেখছো, এই বোটগুলো করেই আমাদেরকে নিয়ে যাবে। তো আমরা বেরিয়ে পড়েছি আমাদের বড় জাহাজ থেকে ছোট বোটে। তো ছোট বোটে আমরা যাব, কারণ এটা ঠিক পোর্ট নয়, এখানে দূরে জাহাজ আমাদের দাঁড়িয়েছিল, আর এরকম ছোট ছোট করে বোটগুলো করে আমাদের নিয়ে যাচ্ছিল পাড়ে। তো এই দেখো আমাদের এই জাহাজে দুটো বোট দাঁড়িয়ে আছে, একটা সামনে একটা এখানে, আর একটা দেখছো পেছনের। তো এইভাবেই আমাদেরকে বার করলো আমাদের জাহাজ থেকে এই বোটে করে। তো এই যে পেছনের এই জাহাজটা দেখছো, এইখানে সবাই লোকজন তুলছে, আর আমাদের বোটটা ভর্তি হয়ে গেছে। তো এটা এবার ছেড়ে দেবে। তো এইভাবে আমি একটু তোমাদেরকে জুম করে দেখাচ্ছি, দেখো লোকজন এইভাবে উঠছে। এই যে আমাদের এবার চলে যাচ্ছি, আমাদের পুরো জাহাজটাকে দেখো পেছনে ফেলে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। এত সুন্দর লাগছিল দৃশ্যগুলো দেখতে, মানে চোখের সামনে ভীষণ আশ্চর্যের মতন লাগছিল। তো অনেকটাই আমরা দূরে চলে এসেছি, মজাও ভীষণ হচ্ছিল যে একটা নতুন জায়গা দেখব। তো এই আমাদের জাহাজ, এইটাই আর একটা জাহাজ ছিল কার্নিভালেরই, আর একটা এটা প্যারাডাইস ছিল, আমাদেরটা কার্নিভাল নাম, এটা প্যারাডাইস। তো এটাই হয়তো আমাদের পেছন পেছন সেই দিন আসছিল, তারপর জানি না সেটা কোথায় গিয়েছিল। তো এখানে এসে আবার দেখা হলো। এখানে আরও দেখো অনেক কটা নতুন নতুন জাহাজ দেখলাম, তারাও এই স্পটটা দেখার জন্য সব ট্যুরিস্টকে নিয়ে এসছে। তো এইটা হচ্ছে গ্র্যান্ড কেম্যান, আমরা একটা অন্য পুরো কান্ট্রিতে পা রাখলাম। তো এই হচ্ছে জায়গাটা। তো প্রথমে ঢুকেই এরকম অনেক রকমের শপ আর কিছু জামা কাপড় শপ ছিল, আর কিছু ট্রাভেল এজেন্সি যারা নিয়ে যাবে, যে যেখানে যেতে চাইবে সেখানে ওরা নিয়ে যাবে। তো অনেক কটা স্পট আছে, কিন্তু আমাদের হাতে তো টাইমও বেশি নেই না, আমাদের 3:30-3:30-র মধ্যে আবার এইখানে এসেই দাঁড়াতে হবে, যেহেতু আমাদের টাইমের একটা বাধা আছে। তো এই হচ্ছে বাইরেটা গ্র্যান্ড কেম্যানের। তো গ্র্যান্ড কেম্যানটা ভীষণই ছোট একটা দ্বীপ, মাত্র 77 মাইল একটা বিচ, আর আমরা যাচ্ছি 7 মাইল বিচ। তো আমরা যেই স্পটটা চুজ করেছিলাম সেটার নাম হচ্ছে 7 মাইল বিচ। আর এটা হচ্ছে রাস্তাঘাট খুব সুন্দর, বেশ ভালো জায়গাটা, একদমই ছোট্ট একটা জায়গা, কয়েকজন মতো হয়তো লোকজন বাস করে, কিন্তু তবুও বেশ সুন্দর জায়গাটা, ভালো লাগলো। আমরা চলে এসেছি 7 মাইল বিচে। তো বিচে এসে এখানে একটা অদ্ভুত ব্যাপার দেখলাম, হঠাৎ করেই মেঘ হয়ে যাচ্ছে, মানে সুন্দর একদম ঝলমলে আকাশ ছিল, হঠাৎ করে মেঘ হয়ে যাচ্ছে, দিয়ে আবার বৃষ্টি চলে আসছে। এই দেখো আমাদের জাহাজগুলো এখানে দাঁড়িয়ে আছে, আর আমরা এই স্পটে এসেছি। তো জলটা এত সুন্দর পরিষ্কার, আর একদম জলের কালারটা এত সুন্দর, খুব ভালো, দারুণ লাগছিল। অনেক মানে নিচে যদি ওটা সুইমিং করছিল বাবিনরা, বলছিল অনেকটা সুন্দর পরিষ্কার দেখা যাচ্ছিল নিচটা। আর আমরা না এই বোটটাই চেপেছিলাম, এই যে সামনে ও চালিয়ে নিয়ে আসছে স্কুটার মানে বাইকটা, আর তার পেছনে যেটা দেখছো এইটাই আমরা চড়েছিলাম। ও মানে মারাত্মক আনন্দও হয়েছে, তেমনি ভয়ও লেগেছে। প্রথমের দিকটা এত ভয় লাগছিল যে মানে কি বলবো, কি মানে নেমে যায় এরকম মনে হচ্ছিল, কিন্তু পরের দিকটা খুব আনন্দ হয়েছে, এত লাফাচ্ছিল। তো খুব মজা করেছি এটাতে, হাসতে হাসতে পুরো পেট ব্যথা হয়ে গেছে। তারপর আমরা ঘন্টা 2-3 মতন ছিলাম, তারপর ওখান থেকে বেরিয়ে এলাম। ওখানে বেরিয়ে বাইরে একটু এখানে সুন্দর সুভেনিয়ার এসব বিক্রি হচ্ছিল। আর সব থেকে আশ্চর্য দেখো, এখানেও আকন্দ ফুলের গাছ দেখে বিদেশের মাটিতে এখানে একটা আকন্দ ফুলের গাছ দেখলাম, আবারও একটা।
তো আবার এখানটা এসে আমরা একদমই কাছেই চলে এসেছি। তো আমাদের বাসে করে নিয়ে গেছিলো ওই জায়গাটা, তো আমাদের আবার ড্রপ করেছে, দিয়ে আমরা আবার একটু আশপাশটা ঘুরে দেখছি। তখন দেখছি লাইনে সবাই লোকজন দাঁড়াচ্ছে, তো আমরাও একটু আশপাশটা একটু দেখলাম কেমন কি পাওয়া যায় জিনিস টিনিস। তো এইসব জিনিস আর দেখিনি। তারপর আমাদের একটু খিদেও পেয়েছিল, তা আমরা একটু স্যান্ডউইচ খেলাম। তো এখানে দেখো KYD, এদের হচ্ছে ডলারের নাম হচ্ছে কেম্যান আইল্যান্ডের ডলার হচ্ছে KYD। তো এখানে আমরা এই রেস্টুরেন্ট সরি এই ক্যাফেটায় খেলাম হচ্ছে স্যান্ডউইচ। তারপরে আমাদের আবার জাহাজে ফেরার পথ, যে ফেরার পালা। তো আমরা আবার দেখো চলে আসছি জাহাজের দিকে। আমরা আবার যেমন করে গিয়েছিলাম তেমন করেই সেই ছোট বোটগুলো করেই আমাদের আবার নিয়ে যাবে। দেখো এই সময় কেমন আকাশটা বৃষ্টি পড়ছিল, সারা দিন এই রকম করে 3-4 বার মতন এরকম বৃষ্টি হয়েছে। বেশ মজার লাগছিল, মানে এগুলো হবেই পাহাড়ের দিকে, একটুখানি মেঘ জমে বৃষ্টি হয়ে যায়, কিন্তু এখানে এটা হচ্ছিল। তারপর আমরা জাহাজে চলে এসে, এটা হচ্ছে রাত্রিবেলা, আমরা ফর্মাল ডিনার টেবিলে গিয়েছি। আর সেদিন ছিল ক্রিসমাস ইভ। তো ক্রিসমাস ইভ উপলক্ষে ওখানে বেশ মানে ভালো সবাই মিলে আনন্দ করা হচ্ছিল। আর যারা ওয়েটার ছিল তারা একটা এরকম জ্যাকেট মানে জামা মতন পরে আমাদেরকে মনোরঞ্জন করছিল। তো এখানে নাচ গান হাসি মজা হুল্লোড় খুব চলছিল এইভাবেই। তারপর আমরা একে একে সব খাবার অর্ডার করেছিলাম। যা আমি বোধহয় এটা মাশরুমের কিছু স্টাফ মাশরুম অর্ডার করেছিলাম। এখানে স্যুপ নানা রকম কিছু ছিল। তো খাবার দাবার মোটামুটি ঠিক ছিল আর কি। তারপরে চারিদিকে আর কি ক্রুজের মধ্যে চারিদিকে ক্রিসমাসের নানা রকমের ব্যাকড্রপ সাজিয়েছিল, আর সবাই এখানে এসে ফটো তুলছিল। আর তার মধ্যে ক্রিসমাস ট্রি তো আছেই। ক্রিসমাস ইভের নানা আনন্দ দিয়ে আজকে আমি এই ভিডিওটা এখানেই শেষ করলাম। আশা করি তোমাদের ভালো লেগেছে, কারণ পরের ভিডিওতে আসবে হচ্ছে জামাইকা। কারণ আমরা পরের দিন জামাইকা পুরো ট্যুরটা আমি আলাদা আলাদা করেছি, একটা ভিডিওতে করা সম্ভব হচ্ছিল না, অনেক বড় হয়ে যাচ্ছিল। তো আশা করি তোমাদের এই ভিডিওটা ফার্স্ট ওয়ানটা ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। পরের ভিডিও নিয়ে আবার খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। ততক্ষণের জন্য টাটা বাই, সবাই খুব ভালো থেকো।